সম্মান জানিয়ে বলছি যে ডক্টর ইউনূস আপনি দেশ চালাতে ব্যর্থ হয়েছেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে ব্যর্থ অভিহিত করে তীব্র সমালোচনা করলেন প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন। তিনি বলেছেন, যেই শক্তি মনে করেছিলাম সেই শক্তি আর এই সরকারের নেই। সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে এক ভিডিওতে ইলিয়াস বলেন, নির্বাচন 2026-এর এপ্রিলে নয়, আগামী অক্টোবর নভেম্বরে দেওয়া উচিত। নির্বাচন দিয়ে দেওয়া উচিত। আমি ব্যক্তিগতভাবে মনে করি এপ্রিল পর্যন্ত যাওয়া উচিত না। আমার মনে হয় সেটা যদি সম্ভব হয় অক্টোবর নভেম্বরের ভেতরেই নির্বাচন হয়ে যাওয়া উচিত। ইলিয়াস অভিযোগ করেন, বাংলাদেশের মানুষ কি চায় ডক্টর ইউনূস খোঁজ রাখেননি। যত চাঁদাবাজি, ঘুষ, দুর্নীতি হয়েছে সবকিছুর দায় ডক্টর ইউনূসকেই নিতে হবে। এই মুহূর্তে তারেক রহমান ক্ষমতায় আসুক, এটাই চান ইলিয়াস। তিনি মনে করেন তারেক রহমানের স্বচ্ছ একটা পরিকল্পনা আছে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার। আমি তারেক রহমান সম্পর্কে এমন কিছু জিনিস জানি, ওনার সামনে রাষ্ট্র নিয়ে যে ওনার যে ভাবনা, ওনার যে পলিসি, যেটা উনি করতে চাচ্ছেন, আপনি আমার দালাল মনে করেন, যাই মনে করেন, তারেক রহমানকে আপনাকে দেখতে হবে। আমার বিশ্বাস তারেক রহমানের নেতৃত্বে অনেক ভালো একটা সরকার গঠিত হবে, আমার বিশ্বাস এটা। গেল 10 মাসে জনগণ যা চেয়েছে ডক্টর ইউনূস তার কতটা পূরণ হয়েছে প্রশ্ন রাখেন প্রবাসী সাংবাদিক ইলিয়াস। তিনি ডক্টর ইউনূসকে উদ্দেশ্য করে বলেন, উপদেষ্টা পরিষদে যারা আছেন সবাই যুক্তরাষ্ট্রের পাসপোর্টধারী। আপনার ব্যর্থতার দায় এরা কেউ নেবে না। একটা নির্বাচিত সরকার আসতে দেন, যারা এর দায় নেবে, বলেন ইলিয়াস হোসেন। উপদেষ্টা প্রায় সবগুলোই বিভিন্ন দেশের সিটিজেন, বাংলাদেশের পাসপোর্ট হোল্ডারও না। তো এগুলি তো চলে যাবে, এগুলি তো কোনো সমস্যা নেই। ছিল বাইরে, এসছে, আবার পর কয়দিন খেয়ে টেয়ে নিয়ে টিয়ে তারপর চলে যাবে। এদেরকে দিয়ে তারপরে দেশ চালাবেন, দেশ সুন্দর হবে মনে করার কোনো কারণ নেই। এখন একটা সরকার আসতে হবে যে সরকার দায় নেবে, যাদের পরের 5 বছর পরে নির্বাচনে আবার দায় নিয়ে আসতে হবে। 1/11 সরকার বর্তমান সরকার থেকেও দুর্বল ছিল। বাংলাদেশের ইতিহাসে এত শক্তিশালী সরকার আগে কখনো আসেনি। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। এমন অভিযোগও করেন ইলিয়াস হোসেন। তিনি বলেন, এত শক্তিশালী হওয়ার পরও অনিয়মের বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছেন? আপনি যেদিন বলেছেন পদত্যাগ করতে চাই, ওই দিনই আপনার শক্তি শেষ। ইলিয়াস বলেন, আপনার পক্ষে জামায়াত, এনসিপি ছাড়া আর কেউ নেই। গেল 10 মাসে কোনো অগ্রগতি হয়নি, পরের 10 মাসেও কোনো অগ্রগতি হবে না। এই দেশে চাঁদাবাজি হচ্ছে, এই দেশে ঘুষ হচ্ছে, দুর্নীতি হচ্ছে, অনিয়ম হচ্ছে, সবই হচ্ছে। এখন যা হচ্ছে এটার দোষ ডক্টর ইউনূসকে নিতে হবে। আপনি বন্ধ করতে পারেন নাই কেন এই দুর্নীতিগুলো? ধরেন 111 সরকারও আপনার চেয়ে অনেক দুর্বল সরকার ছিল। বাংলাদেশের ইতিহাসে এত শক্তিশালী সরকার কোনোদিন আসে নাই। এত শক্তিশালী হবার পরেও আপনি এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা কি নিয়েছেন? ডক্টর ইউনূসের কিছু প্রশংসাও করেছেন ইলিয়াস। তিনি বলেন, আমরা আসলেই চাই আপনি শেষ দিন পর্যন্ত থাকুন। ছাত্রদের সর্বোচ্চ সম্মানের চোখে দেখতে চাই। বিএনপি যে নির্বাচন চায় এটা বলার সুযোগ পেয়েছে তাদের কারণে। এই বিএনপি যে ক্ষমতায় আসতে চায়, নির্বাচন চায়, এটা বলার সুযোগ পেয়েছে তাদের কারণে। ডক্টর ইউনূসের প্রতি অসম্মান দেখানোর কোনো সুযোগ নাই। এই লোকটা ব্যক্তিগতভাবে আমাদের দেশের কোনো ক্ষতি করে নাই। এই লোকটার কারণে গত 10 মাস যে দেশে যে একটা সরকার অন্তত আছে, সেটাও এর কারণে সম্ভব হয়েছে। বিএনপির চাঁদাবাজির জন্য ডক্টর ইউনূস ও তার প্রশাসনকে দায়ী করেন ইলিয়াস। তিনি বলেন, যে পদক্ষেপ নেয়ার দরকার আপনি নেন নাই। তারেক রহমান লন্ডনে বসে থেকে যে কজনের চাঁদাবাজির জন্য বহিষ্কার করেছে, আপনি অতজন মানুষকে চাঁদাবাজির জন্য আটকও করেননি। বিএনপির চাঁদাবাজি অবশ্যই হয়েছে, চাঁদাবাজি। এই চাঁদাবাজির জন্য আপনি দায়ী, আপনার প্রশাসন দায়ী। কারণ কোনো দেশে চাঁদাবাজি হচ্ছে, সেটার জন্য যেই পদক্ষেপ নেওয়া দরকার আপনি নেন নাই। আর ভাই তারেক রহমান লন্ডনে বসে থাকা, সেইখান থেকে সে যে কজনরে বহিষ্কার করেছে এই পর্যন্ত চাঁদাবাজির জন্য, আপনি অতজন মানুষের চাঁদাবাজির জন্য আটকও করেন নাই। ডক্টর ইউনূসের উদ্দেশ্যে তিনি আরও বলেন, আপনি হঠাৎ রাগ করে বলেন আমি তো থাকতে পারবো না, কিন্তু এটা তো গার্লফ্রেন্ডের সাথে মান অভিমানের বিষয় না, এটা দেশ চালানোর ব্যাপার। হঠাৎ করে এসে রাগ করে বলেন আমি তো থাকতে পারবো না, আমি থাকবো না। তো গার্লফ্রেন্ডের সাথে মান অভিমানের বিষয় না তো, না, এটা দেশ চালানোর ব্যাপার। আপনি পারবেন না। এতগুলো স্টুডেন্ট মারা গেল, এতগুলো সাধারণ মানুষ মারা গেল, এই যারা আপনার সাথে এখন আছে, এই স্টুডেন্টদের জীবন নিরাপত্তা ঝুঁকির মধ্যে ফেলে আপনি চলে যাবেন সবকিছু সব জায়গায় ব্যর্থ হয়ে। এটা তো হইতে পারে না। আপনাকে কঠোর হওয়া উচিত ছিল। মাজহারুল আলম, কালের কণ্ঠ।